সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবার গুরুতর অভিযোগ এবং বিস্ফোরক অভিযোগ উঠল ঘাটালের বিদায়ী সাংসদ দেবের বিরুদ্ধে। আপনারা সকলেই তাকে চেনেন। আর আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে জেরবার অবস্থা, আপনারা সকলেই জানেন। এবং সিবিআইয়ের জালে আটকে বহু হেভিওয়েট নেতানেত্রী চাকরি চুরির দায়ে, গরু পাচার মামলায়, এছাড়াও সন্দেশখালী কাণ্ডে নিয়ে একেবারে জেলে রয়েছেন। জানিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ব্যাকফুটে রয়েছে। আর এই আবহে এবার গুরুতর একটি অভিযোগ সামনে চলে এলো, জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। তো কী অভিযোগ উঠেছে সেটাই আজকের এই প্রতিবেদনে আমরা জানবো। তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করি। দীর্ঘদিন ধরে রাজনীতির অংশ হলো দেব। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরেই এই অভিনেতা তৃণমূলের হেভিওয়েট সাংসদ, এক কথায় হেভিওয়েট নেতা। কিন্তু বিতর্ক থেকে বারবার দূরে থেকেছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। এর আগে কিন্তু কখনোই এই অভিনেতা বা তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ দেবের নাম কিন্তু কোনো রকমের দুর্নীতিতে জড়ায়নি, আপনারা সকলেই জানেন। আর সেই অর্থে কোনো দুর্নীতিতেই তার নাম জড়ায়নি। তবে এবার দেবগড় ঘাটালে চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। দেবগড়ে নাকি কোটি কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তোলা হয়েছে, জানিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, মানে কিভাবে এই টাকা নেওয়া হতো তার একটি অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেটা নিয়েই একেবারে এখন রাজ্য রাজনীতি কিন্তু শোরগোল। সেখানে এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ঘাটালের একজন যুব তৃণমূল টিএমসি নেতাকে কথা বলতে শোনা যাচ্ছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ঘাটালের একজন প্রভাবশালী স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যুব তৃণমূল নেতাকে কথা বলতে শোনা যাচ্ছে। ঘাটাল শহর যুব তৃণমূল সাংসদ বা যুব সভাপতির সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর কথোপকথনের ভাইরাল অডিও এবং দেবের সাংসদ প্রতিনিধির নামে উঠে আসছে। মানে তারা যে কথোপকথন করছে এই দুর্নীতি নিয়ে, তা নিয়ে কিন্তু সাংসদ দেবের নাম উঠে আসে। ওই যুব তৃণমূল নেতা বলেন, চাকরির বিনিময়ে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না কোটি কোটি টাকা তুলেছেন। মানে দেবের সাংসদ প্রতিনিধি, তিনি একেবারে দেবের ঘনিষ্ঠ। সে নাকি সাধারণ মানুষকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে। সেই সঙ্গে তিনি দেনায় ডুবে আছেন বলে দাবি করা হয়। দেখুন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আমাদের রাজ্যে কী অবস্থা। ইতিমধ্যেই রাজ্য সরকারের আইনজীবীরা নিজে মুখে স্বীকার করে নিয়েছেন যে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি দেওয়া হয়েছে। আর এই আবহে এই অভিযোগ উঠে আসছে, জানিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তো আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে অনেকটাই অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরও গুরুতর কী কী অভিযোগ এখানে এসেছে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানেই শেষ নয়, এই অডিওই শোনা যায় করোনাকালে সকল খরচপাতি দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী একাধিক সামাজিক কাজ করেছেন। প্রচুর টাকা খরচ করে একাধিক সামাজিক কাজ করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তবে নাম হয়েছে হেভিওয়েট সাংসদ দেবের। মানে তিনি খরচ করেছেন কিন্তু নাম হয়েছে এই হেভিওয়েট সাংসদ দেবের এবং তার সাংসদ প্রতিনিধির, একথা তিনি নিজে মুখে স্বীকার করেছেন। ভোটের মুখে এমন অডিও ভাইরাল হওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে ঘাটালের যুব নেতা সুদীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ভাইরাল অডিওর যে সত্যতা তিনি প্রথমে অস্বীকার করেছেন। তবে পরে সুদীপের দাবি ওই অডিওর যে কথোপকথন বিকৃত করে সাজানো হয়েছে, এটা তিনি দাবি করেছেন ওই তৃণমূল নেতা। তবে ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির কথা হয়েছিল তা এক প্রকার তৃণমূল নেতার কথাই পরিষ্কার।
মানে ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যে কথা হয়েছিল সেটা কিন্তু ওই তৃণমূল নেতার কথায় একেবারে পরিষ্কার যে সত্যিই কিন্তু কথা হয়েছিল। তিনি বলেন, ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কাউকে কিছু কথা বলা যেতেই পারে। দেখুন তিনি কি বলছেন, যে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কাউকে কিছু কথা বলা যেতেই পারে, আর এখানেই কিন্তু বিপত্তি। মানে তিনি এই ধরনের কথা বলেছিলেন যে তার কথাতেই কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর কিন্তু সেটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো কারোর সঙ্গে ফোনে কোনো কথাই বলা যাবে না। তিনি স্বীকার করেছেন তিনি কথা বলেছেন, কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপরে দেখুন কি ঘটেছে। অন্যদিকে যে স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তৃণমূল সাংসদের যুব সভাপতির কথা বলছেন বা বলে দাবি করছেন, সেই এস আলম বলেন, সুদীপ মণ্ডলের সঙ্গে কথা হয়েছে তার, তবে এখন যদি সুদীপ অস্বীকার না করেন তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি একেবারে স্বীকার করে নিয়েছেন যে এই সুদীপ মণ্ডলের সঙ্গে এই যে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে তার কথা হয়েছে, তবে সেই ব্যক্তি যদি অস্বীকার করে সেক্ষেত্রে তার কিছু করার নেই। এদের কথাবার্তাতেই দর্শক আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু ঘাপলা রয়েছে। তবে ওই স্বর্ণ ব্যবসায়ীর দাবি, করোনাকালে ঘাটাল দাসপুর অঞ্চলে বহু সামাজিক কাজ করেছেন তিনি, তবে নাম হয়েছে তৃণমূল সাংসদ দেবের। আপনারা জানেন দেব একজন হেভিওয়েট সাংসদ, তাহলে কেন তার নাম এখানে উঠে আসছে? যে ওই স্বর্ণ ব্যবসায়ী বারবার দাবি করছেন যে করোনাকালে ঘাটালের দাসপুর অঞ্চলে বহু সামাজিক কাজ করেছেন এবং অনেক টাকা পয়সা তিনি খরচ করেছেন, তবে নাম হয়েছে তৃণমূল সাংসদ দেবের এবং তার সাংসদ প্রতিনিধির। অন্যদিকে যে রামপদ মান্নাকে নিয়ে এত চর্চা, এখনও অবধি এই বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি। মানে যার নামে এই কোটি কোটি টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে অভিযোগ উঠেছে সেই ব্যক্তি এখনও কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি, বা তার সঙ্গে সাংবাদিকরা কিন্তু এখনও যোগাযোগ করতে পারেনি। তো আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে এই ঘটনাকে ঘিরে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন এর আগেও বহু দুর্নীতিতে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা কিন্তু ইতিমধ্যেই এইভাবেই গ্রেপ্তার হয়ে গিয়েছে। তাই ভোটের আগে এই ঘটনা কতটুকু সত্য বা এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা কতটুকু সত্য বা সেই অডিও কতটুকু সত্য, তার সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও যে ভাইরাল হয়েছে তা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড়। আর যদি এটা সত্য হয় তাহলে কিন্তু এটা গুরুতর অভিযোগ। তো শেষ পর্যন্ত এটা নিয়ে কি হয় সেটাই দেখার। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।